যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন যমুনার তথাকথিত উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। আর এমনই সব বোমা ফাটানো তথ্য এক একে গর্ত খুঁড়ে বের করে আনছেন এ সময়ের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন। উপস্থাপিকার আড়ালে নিকোল যে আসলে কী ধরনের নোংরা খেলায় মেতেছিলেন তার সব আমলনামা এখন জনসমক্ষে চলে এসেছে। ৮ ডিসেম্বর দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক। আজও মানুষ কানে হাত দেয়, আর এখন সেই মুরাদকে নিয়েই থমথমে এক পরিস্থিতিতে হঠাৎ করে নেট দুনিয়ায় যেন এক বড়সড় বোমা ফাটালো। সাংবাদিক ইলিয়াস হুসাইন আর পিনাকি ভট্টাচার্যরা যখন যমুনা টিভির নিকোলকে নিয়ে একের পর এক প্রশ্ন তুলতে শুরু করলেন। যমুনা টিভির উপস্থাপিকা নিকোলের গায়ে আওয়ামী লীগের দালালের যে সিলমোহর লেগেছে এবং এই বিতর্কের পেছনে যেই মানুষটির নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তার নাম হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার। এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান। নিকোল তো কেবল সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি আমরা কাদেরকে নিয়ে বানাইছি। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে দেখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখে আসি। যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ ও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন যমুনার তথাকথিত উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকোল। আর এমনই সব বোমা ফাটানো তথ্য এক একে গর্ত খুঁড়ে বের করে আনছেন এ সময়ের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন। উপস্থাপিকার আড়ালে নিকোল যে আসলে কী ধরনের নোংরা খেলায় মেতেছিলেন তার সব আমলনামা এখন জনসমক্ষে চলে এসেছে। ৮ ডিসেম্বর দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়ে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি নিকোলের সপ্তাহের ৭ দিনের যে গোপন রুটিন ফাঁস করেছেন তা দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। ইলিয়াস তার পোস্টে সরাসরি লিখেছেন যে সপ্তাহে ২ দিন নিকোল থাকেন তার প্রেমিকের সাথে আর ২ দিন কাটান যমুনা টিভির বস ফাহিম আহমেদের সাথে। এখানেই শেষ নয়, সপ্তাহের বাকি ৩ দিন তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সময় কাটান। ইলিয়াস অত্যন্ত বিদ্রূপের সুরে বলেছেন যে নিকোল কোনো ডে অফ নেন না এবং তিনি নাকি প্রচণ্ড পরিশ্রমী নারী। ইলিয়াসের এই পোস্ট থেকেই পরিষ্কার হয়ে গেছে নিকোল আসলে সাংবাদিকতা সাইনবোর্ড ব্যবহার করে পর্দার আড়ালে ঠিক কি কুকর্ম করে বেড়াচ্ছেন। এতদিন নিজেকে ধোয়া তুলসী পাতা সাজিয়ে আসলেও এবার নিকোলের আসল মুখোশ সবার সামনে খুলে পড়েছে। নিজেকে অতিরিক্ত দেশপ্রেমিক সাজাতে গিয়েই মূলত ফেসে গেছেন এই আওয়ামী দালাল। ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে টক শোতে ডেকে এনে অপমান করার খেসারত এখন কড়াই গণ্ডায় দিতে হচ্ছে নিকোলকে। তিনি ভেবেছিলেন গলার জোরে সবাইকে থামিয়ে দেবেন এবং নিজের স্মার্টনেস দেখিয়ে পার পেয়ে যাবেন, কিন্তু তিনি জানতেন না অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। শাহরিয়ার কবিরের মতো একজন সম্মানিত ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্যাঁচে ফেলতে গিয়ে আজ নিজের সব গোপন হাড়ি হাঁটে ভেঙে যাচ্ছে। ইলিয়াস হোসেনের মতো সাংবাদিকরা এখন তার পিছনে হাত ধুয়ে নেমেছেন এবং একের পর এক তার সব অপকর্মের দলিল সামনে আনছেন। আর সবাই জানেন ইলিয়াস হোসেন হাতে প্রমাণ ছাড়া কথা বলেন না, তাই এসব তথ্যকে বানোয়াট বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নিকোলের নেই। মাত্র গতকালই পুরো নেট দুনিয়া উত্তাল ছিল ডক্টর মুরাদ হাসানের সঙ্গে নিকোলের সখ্যতা নিয়ে। নারীবাজ ও বিকৃত মানসিকতার মুরাদ হাসানের হাত থেকে হাসিমুখে পুরস্কার নেওয়ার ছবি ভাইরাল হওয়ার পর মানুষ যখন ছিছি করছিল ঠিক তখনই আজ সামনে এলো আরও বড় বোমা। এবার জানা গেল নিজের অফিসের বস ফাহিম আহমেদ আর টাকার কুমির ব্যবসায়ীদের সঙ্গে তার গোপন দহলমহরমের কাহিনী। ডক্টর মুরাদের সঙ্গে হাসিমুখের ছবি আর আজকের এই সিইও ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন সম্পর্কের খবর মিলিয়ে নিলে বুঝতে বাকি থাকে না নিকোল আসলে কোন পথের পথিক। তার চরিত্র যে কতটা নিচে নেমেছে তা ইলিয়াসের এই একটি পোস্টেই প্রমাণিত। জুলাই বিপ্লবের সময় টিভির পর্দায় মায়াকান্না কেঁদে নিকোল নিজেকে বিপ্লবীদের বন্ধু হিসেবে জাহির করতে চেয়েছিলেন, কিন্তু সেই কান্না যে একদম সাজানো নাটক তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। ছাত্র জনতার উপর যখন গুলি চলছিল তখন তিনি চোখে গ্লিসারিন মেখে কান্না দেখিয়েছিলেন আর ভিতরে ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন। ইলিয়াস হোসেন ঠিকই ধরেছেন যে এই নারী আসলে সাংবাদিকতার মহান পেশাকে কলঙ্কিত করে ফ্যাসিবাদের দালালি করে যাচ্ছিলেন। এতদিন মানুষ ভাবত তিনি হয়তো সত্যিই নিরপেক্ষ, কিন্তু ইলিয়াসের তথ্যে প্রমাণ হলো তিনি আসলে সুবিধাবাদী এজেন্ডাবাজ। যমুনা টিভির সিইও ফাহিম আহমেদের সঙ্গে তার এই বিশেষ সম্পর্কের কারণেই হয়তো তিনি যা খুশি তাই করার সাহস পান। সপ্তাহের ২ দিন বসের সঙ্গে সময় কাটানোর সুবাদেই হয়তো টকশোতে বসে অতিথিদের অপমান করার লাইসেন্স পেয়ে গেছেন তিনি। ইলিয়াসের এই তথ্যের পর
যমুনা টিভির ভেতরের পরিবেশ এবং নীতি নিয়েও এখন সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠছে। একজন সিইও যখন নিজের প্রতিষ্ঠানের কর্মীর সঙ্গে এমন অনৈতিক সম্পর্কে জড়ান, তখন সেই প্রতিষ্ঠানের নিরপেক্ষতা বলে আর কিছু থাকে না। ফাহিম আহমেদের প্রশ্রয়েই নিকোল দিন দিন বেপরোয়া হয়ে উঠেছেন এবং চ্যানেলটিকে আওয়ামী পুনর্বাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন বলে অভিযোগ উঠেছে। ইলিয়াস হোসেন তার পোস্টে ব্যবসায়ীদের সঙ্গে নিকোলের যে সম্পর্কের বিষয়টি উল্লেখ করেছেন তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং ঘৃণ্য। সাংবাদিকতা পেশাটিকে ঢাল হিসেবে ব্যবহার করে টাকার বিনিময়ে বা অন্য কোনো স্বার্থে তিনি ব্যবসায়ীদের মনোরঞ্জন করেন কিনা তা নিয়ে এখন জোর আলোচনা চলছে। ইলিয়াসের মতো সাংবাদিক যখন কোনো তথ্য পাবলিকলি দেন, তখন তা অবশ্যই প্রমাণের ভিত্তিতেই দেন। ডে অফ ছাড়া সপ্তাহের 7 দিনই এভাবে বিভিন্ন পুরুষের সঙ্গে সময় কাটানোকে ইলিয়াস পরিশ্রমী বলে কটাক্ষ করেছেন, যা আসলেই নিকোলের চরিত্রের এক ভয়াবহ দিক উন্মোচন করে। এমন একজন নারী কিভাবে টিভিতে বসে নীতি কথা বলেন তা ভেবেই অবাক হচ্ছে দেশবাসী। ব্যারিস্টার শাহরিয়ার কবির যখন টকশোতে সত্য কথা বলছিলেন, তখন নিকোল তাকে ধমক দিয়েছিলেন। তিনি নিজেকে শেখ মুজিবের সৈনিক প্রমাণ করতে গিয়ে সাংবাদিকতার ন্যূনতম ভদ্রতাটুকুও ভুলে গিয়েছিলেন। শাহরিয়ার কবিরকে থামিয়ে দিয়ে তিনি যে ধৃষ্টতা দেখিয়েছিলেন, তার জবাব এখন তিনি হাড়ে হাড়ে পাচ্ছেন। তিনি ভেবেছিলেন আওয়ামী দালালি করে পার পেয়ে যাবেন, কিন্তু 24-এর প্রজন্মরও যে কাউকেই ছেড়ে কথা বলে না, সেটা তিনি বুঝতে পারেননি। তার সেই ঔদ্ধত্যই আজ তার পতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহরিয়ার কবিরকে অপমান করার ফলেই আজ তার ব্যক্তিগত জীবন এই কদর্য রূপ ইলিয়াসের মাধ্যমে সবার সামনে চলে এসেছে। একেই বলে প্রকৃতির বিচার। সত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ক্ষমা চাওয়া নিয়ে নিকোল যে নোংরা ভাষায় প্রশ্ন করেছিলেন, তা নিয়েও মানুষের মনে তীব্র ক্ষোভ ছিল। তিনি আসিফ মাহমুদের বাবাকে চোরের সঙ্গে তুলনা করার মতো দুঃসাহস দেখিয়েছিলেন, অথচ আজ প্রমাণ হচ্ছে যে আসল চোর মূলত কে। নিকোল নিজেই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থেকে অন্যদের দিকে আঙুল তোলেন কিভাবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। মোট কথা, আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের মতো ছাত্র নেতাদের বিতর্কিত করার মিশনে নেমেছিলেন তিনি, কিন্তু আজ তার নিজের ক্যারিয়ারই ধ্বংসের মুখে। মানুষের কাছে এখন পরিষ্কার যে তিনি ছাত্রদের অর্জনকে ম্লান করে খুনি হাসিনাকে আবার ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছেন।